নমস্কার বন্ধুরা, মেঘালয় ট্যুরের সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগত। চেরাপুঞ্জির উদ্দেশ্যে উঠে পড়লাম এমটিডিসির বাসে। On the way to Cherrapunji. So from Shillong to Cherrapunji take 2 hours. So we'll visit 8 spot. At every spot you should maintain your time so that we'll get time to complete all the spot in time. So first we'll head to our first stop. That is the Maukdok Dampep Valley. So it take like 1 hour from here. So please remain seated until we reach our destination. Have a pleasant trip. Thank you. বাস আমাদের প্রথমে যেখানে নামালো এটার নাম হচ্ছে মাউকডক ডিমপেপ ভ্যালি। সুন্দর সিনিক বিউটি, এখান থেকে পাখির চোখ দিয়ে দেখা যায় এই ভ্যালিটাকে। আজ আমরা যে যে জায়গাগুলো যাব সেই জায়গাগুলো একটু বলে দিই। এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে মাউকডক ডিমপেপ ভ্যালি। এরপর একে একে রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মিশন মিউজিয়াম, তারপর খরমহা অর্থাৎ যেখানে দৈত্যের বাস্কেট আছে, তারপর নৌকালিকাই ফলস এবং শেষে মসমাই কেভ। আরও অনেক জায়গাগুলো যাব, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। যারা আমাদের এই চ্যানেলটা প্রথম দেখছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। ডিমপেপ ভ্যালিতে আমরা এখন রয়েছি। অসাধারণ সিনিক বিউটি, দারুণ লাগছে দেখতে। চলে এলাম রামকৃষ্ণ মিশন আশ্রম, এটা চেরাপুঞ্জিতে। এই চেরাপুঞ্জিকে অনেকে আবার সোহরাও বলে থাকেন। পড়াশোনা ছাড়াও এখানে বিভিন্ন হস্তশিল্পের প্রশিক্ষণ দেয়া হয়। এখন আমরা রামকৃষ্ণ মিশনের মিউজিয়ামে আছি। এখানে ছবি তোলা বারণ। যেটুকু ছবি তুলতে পেরেছি সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। এই রামকৃষ্ণ মিশনে এখন প্রায় 700-র ওপরে উচ্চ মাধ্যমিক ছাত্র পড়াশোনা করে। রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে বাইরের দৃশ্যাবলী অসাধারণ লাগছে দেখতে। ওয়েদারটা আস্তে আস্তে খারাপ হচ্ছে। এর পরের ডেস্টিনেশন নৌকালিকাই ফলস। চলে এলাম নৌকালিকাই ফলস দেখার জন্য। এই নৌকালিকাই ফলসের একটা কিংবদন্তি আছে। এই গ্রামেই বাস করত লিকাই নামে এক খাসি মহিলা। অল্প বয়সে তার স্বামী মারা যায়। তখন একমাত্র ছোট্ট বাচ্চাকে নিয়ে লিকাই পড়ে খুব বিপদে। সংসার চালাতে হিমশিম খেয়ে যায়। দ্বিতীয়বার বিয়ে করে লিকাই, কিন্তু দ্বিতীয় স্বামী এত বজ্জাত ছিল যে একদিন লিকাইয়ের অবর্তমানে তার কোলের বাচ্চাটাকে মেরে ফেলে দ্বিতীয় স্বামী। ক্ষোভে দুঃখে আত্মহত্যার পথ বেছে নেয় লিকাই, ঝাঁপিয়ে পড়ে এই পাহাড়ের ওপর থেকে। সেই থেকেই এই ফলসের নাম নৌকালিকাই। খাসি মেয়েদের নামের আগে কা কথাটা ব্যবহার করা হয়, তাই কা লিকাই। ফলসের নাম হয়ে গিয়ে দাঁড়ায় নৌকালিকাই ফলস। ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে, ঘন মেঘে ঢেকে যাচ্ছে সারা আকাশ। আমাদের পরবর্তী গন্তব্যস্থল সেভেন সিস্টার ফলস। চলে এলাম সেভেন সিস্টার ফলসে। জল একদমই নেই। ঠিক সামনের জায়গা দিয়ে জলটা ঝরে পড়তো, অন্তত ছবিতে তাই দেখেছি। সামনে একটা ছোট্ট পার্ক আছে। পরের গন্তব্য So now we have our fifth stop, that is the Khoromha. So in locally Khoromha, which means a basket of a giant. চলে এলাম খরমহা। এটাকে অনেকে দৈত্যের বাস্কেটও বলে। এর সম্বন্ধে একটা কিংবদন্তি আছে। এই গ্রামে
এক অত্যন্ত লোভী ও দুষ্টু দৈত্য ছিল। সে গ্রামবাসীদের খুব অত্যাচারও করত। গ্রামবাসীরা দৈত্যের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যেত। গ্রামবাসীরা দৈত্যকে মারার জন্য একটা প্ল্যান করলো, একটা ভোজের ব্যবস্থা করে নিমন্ত্রণ করলো দৈত্যকে। দৈত্যের খাবারের মধ্যে ধারালো লোহার টুকরো আর পশু পাখিদের ধারালো নখ মিশিয়ে দৈত্যকে খেতে দিল। খাবার খেয়ে দৈত্য মারাও গেল। পড়ে রইল তার বাস্কেট, যেটা দিনে দিনে পাথরে পরিণত হলো। এটাই খারামহা বা দৈত্যের বাস্কেট। এটাকে অনেকে শিবলিঙ্গও বলে। এই ফলসের নাম লাইটিরা ফলস। এটা খরমহার পাশেই আছে। এর ঠিক উল্টো দিকে বাংলাদেশ দেখা যায়। বর্ষাকালে প্রচুর জল নেমে আসে উপর থেকে। এটা দেখার জন্য দর্শনী মূল্য 20 টাকা পার হেড। আমাদের পরবর্তী গন্তব্য Okay, listen. So now we have here our 6th stop. There is a Thangkarang Park. So here there's a park. Inside the park there's a botanical garden, and from here you will see the Kandram waterfall and the view of Bangladesh. So the entry fee is 20 per person. চলে এলাম থাংকারাং পার্ক এবং বোটানিক্যাল গার্ডেনে। প্রচুর নতুন নতুন গাছপালা দেখতে লাগলাম। এন্ট্রি ফি 20 টাকা পার হেড। ফুলের গাছ খুব একটা নেই, পাতাবাহার গাছ রয়েছে। এখান থেকে একটা ফলসও দেখা যায়, কিন্তু আমরা দেখতে পেলাম না। হয়তো ফলসে জলই নেই। পার্ক ঘুরে ঘুরে আমরা দেখতে লাগলাম। পাহাড়ের উপরে এত সুন্দর পার্ক, সত্যি ভীষণ ভালো লাগে এবং এটাকে যেভাবে মেনটেন করা হয় খুব প্রশংসারও দাবি রাখে। পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক, কোনো কাগজের টুকরো বা প্লাস্টিক পড়ে নেই। আমরা খুব সুন্দরভাবে ঘুরতে লাগলাম এই থাংখারাং পার্কে। প্রচুর গাছ, অনেক গাছের নামও জানি না। যাই হোক, ভীষণ ভালো লাগছে দেখতে এবং ঘুরে বেড়াতে তো খুব ভালো লাগছে। পরবর্তী যে জায়গায় আমরা যাব সেটা হচ্ছে মসমাই কেভ। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। মসমাই কেভে গিয়ে আগে লাঞ্চ করে তারপর আমরা কেভে ঢুকব। Okay, listen. So now we have the lower part of Cherrapunji. That is the Mausmai cave. Here is Mausmai cave, the stalagmite and the stalactite rock. So it's a one-way cave. You have to enter and exit into another way. So when you enter inside the cave, you need to keep bending and watch over your head because there was a narrow hole inside the cave. After that narrow hole, take a left turn to the exit way. So the cave is 150 meter long and the entry fee is 30 per person. Actually the time is 1 hour, but today because there's a holy mass in the Catholic church, na, all the shop here are closed. একটাই রেস্টুরেন্ট খোলা ছিল, সেখান থেকে কোনো রকমে দুপুরের লাঞ্চ সেরে নিয়ে প্রবেশ করলাম মসমাই কেভে। দর্শনী মূল্য 30 টাকা পার হেড। স্ট্যালাগমাইট এবং স্ট্যালাকটাইট চুনা পাথর দিয়ে তৈরি এই গুহা।
কিছু কিছু জায়গায় খুব ন্যারো পথ, সংকীর্ণ, কোনো রকমে ঢোকা যায়। আবার দু একটা জায়গায় একদম বসে বসে মাথা নিচু করে চলতে হয়। স্ট্যালাগমাইট এবং স্ট্যালাকটাইট চুনা পাথরের দণ্ড দিয়ে কন্টিনিউয়াস উপর থেকে ড্রপ ওয়াইজ জল পড়ছে। ভিতরে খুব ন্যারো পথ। এই গুহাটি 150 মিটার লম্বা। প্রচুর আলোর ব্যবস্থাও আছে। খুব সন্তর্পণে আমরা যেতে লাগলাম। তার মধ্যেই কষ্ট করে ছবি তোলা। কিছু কিছু জায়গা খুব মারাত্মক। আমি দুবার মাথায় আঘাত পেয়েছি। ঝুলন্ত পিলারের মতো দণ্ড থেকে মাথায় লেগেছে আমার। খুব সাবধানে পথ চলতে হয়। দেখাই যাচ্ছে যে একটু অসাবধান হলেই মাথায় ঠক্কর খেতে হবে। এগিয়ে চললাম আমরা। খুব সন্তর্পণে আস্তে আস্তে এগিয়ে চললাম। আলো আছে, তবুও যারা এখানে আসবেন একটা করে টর্চ লাইট নিয়ে আসবেন, কারণ যা আলো আছে তা খুব অপ্রতুল। মাঝে মাঝে খুব অন্ধকার। তাড়াহুড়ো করলেই কিন্তু মাথায় ঠক্কর খেতে হবে। এই জায়গাটা খুব ডেঞ্জারাস। আমরা এগিয়ে চলতে লাগলাম। নিচে কন্টিনিউয়াস ওপর থেকে জল পড়ছে। রাস্তা খুব পিচ্ছিল। মসমাই কেভ, চারিদিকে স্ট্যালাগমাইট এবং স্ট্যালাকটাইট চুনা পাথরের দণ্ড। মাথা বাঁচিয়ে চলতে হচ্ছে।
150 মিটার লম্বা টানেলের একেবারে শেষ মাথায় এসে পৌঁছে গেছি। আর কিছুক্ষণ পরেই আমরা বাইরে বেরিয়ে যাব। এই আমরা বাইরে বেরিয়ে গেলাম। মসমাই কেভ থেকে বেরিয়ে আমরা চললাম বাসের দিকে পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আজ সানডে, রবিবার। এখানের লোকজন ভীষণ গান বাজনা প্রিয়। আজকের দিনটা এখানের লোকজন গান বাজনা করেই সময় কাটান। ভীষণ সঙ্গীত প্রিয় এই মেঘালয়ের লোকজন। শেষ গন্তব্যস্থলে আমরা এখন চলে এসেছি, ইকো পার্ক সোহরা। এটা মোটামুটি মসমাই কেভ থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যেই ছোট্ট একটা ফলস রয়েছে। এখানে বর্ষায় হয়তো বেশি জল থাকে। আমরা এখানে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আমাদের আজকের প্রোগ্রাম শেষ হয়ে গেল। আমরা এবারে বাসে করে শিলং চলে যাব। এটাই ছিল আজকের দিনে আমাদের শেষ গন্তব্যস্থল। বাচ্চারা বলবো না, বেশ কয়েকজন ইয়াং ছেলে দোলনায় দুলছে। তাদের একটু ছবি তুললাম আমি। আর কিছুক্ষণ পরে আমরা এখান থেকে চলে যাব, বাসে করে চলে যাব শিলং। বাস আমাদের শিলং পুলিশ বাজারে ড্রপ করিয়ে দেবে। চলে এলাম আমরা শিলংয়ে। খুব সুন্দর হয়েছে আমাদের ট্যুর, খুব ভালো লেগেছে। এখান থেকে একটু সামান্য কেনাকাটি করে আমরা চলে যাব ভারত সেবাশ্রম সংঘে। আগামীকাল আমরা লোকাল সাইট সিন করব, দেখব এলিফ্যান্ট ফলস, এয়ারফোর্স মিউজিয়াম, রবীন্দ্রনাথ ঠাকুরের বাসগৃহ, ওয়াটস লেক এবং আরও অনেক কিছুই। এটা আমি আবার আমার পরের ভিডিওতে শো করব। আজকের মতো নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।